আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি কী করে আমরা ইন্ডাকশানে রুটি বানাতে পারবো। কেননা রুটিটা হচ্ছে এখন আমাদের একটা মেন খাবার। রুটি বা ভাতের থেকে এখন প্রচুর মানুষ আমরা রুটি প্রেফার করি। আর এই রুটি যদি আমরা বানাতে না পারি তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। তাই প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি যে ইন্ডাকশান আবার গ্যাস যদি না থাকে, সিলিন্ডার বা কিছু যাই হোক, তাহলে আপনি রুটিটা বানাবো কী করে। হ্যাঁ জানি ইন্ডাকশানে রুটি নিশ্চয়ই উনুনের মতন বা গ্যাসের মতন ভালো হবে না। এই যে আমি দেখাচ্ছি সব ইন্ডাকশানের একই জিনিস থাকে। এই যে ডিসি বলে যে জিনিসটা থাকে দেখবেন, দোসা একদম কর্নারে থাকে দোসা জিনিসটা। এইটাকেই আপনি প্রেস করবেন এই বাটনটাকে, তাহলে দেখবেন এই ডিসি লেখাটা চলে এসেছে। এরপরে যেমন করে আমরা রুটি বানাই অমনি করেই আমরা বেলবো। ভালো করে যেমন করে বানাই, অনেকে আমি দেখেছি যে আটাটা জল দিয়ে গুলে ধোসা যেমন আমরা করি ওই ধরনের। আমি এটা সেদিনকে ট্রাই করলাম, দেখলাম হচ্ছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এইটাতেই আমরা করবো, এই দোসা বাটনটার মধ্যে আমরা রুটিটা করব। রুটিটাকে ভালো করে ঘুরিয়ে যেমন একটা করে, হ্যাঁ এটা ঠিক যে ওরকম করে যে উনুনের মতো ফুলে উঠবে এই ধরনের না, কিন্তু ফুলবে, দেখুন ফুলছে। আর রুটি এমন না, আমি করলাম যখন দেখলাম যে নরম একদম শক্ত হয়েছে। আসলে তো আমরা এটা কি ইলেকট্রিকেই রান্না করা না, কিন্তু তা বলে যে শক্ত রুটি হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন, ভালো রুটি হবে, কিন্তু ওই একটা করে রুটি হবে। আর এখন আমরা খাই বা কটা রুটি, হয়তো কেউ দুটো খায়, কেউ একটাই রুটি খায়, হয়তো কেউ রাত্রে হয়তো দুটো রুটি খায়। এখন আগেরকার দিনের লোকেরা আমরা প্রচুর পরিমাণে খাবার খেতাম, হয়তো এক একজন 7টা 8টা করে রুটি খেত। এখনকার দিনে কেউ খায় না, আমি জানি। ওই 2-3টে রুটি, যেই সংসারে হয়তো 2জন লোক তারা হয়তো 4টে রুটি বানাচ্ছে, যেই সংসারে 5জন লোক তারা হয়তো 10টা রুটি বানাচ্ছে, কিংবা এমনও আছে যারা একটা রুটি খায়। যেমন আমার মা, নিজের মাই সে একটাই রুটি খায়। তাহলে সেটা দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে রুটিগুলো। ফুলেছে, আমি দেখেছি, হবে। আমি প্রথমে ভেবেছিলাম কি জানি হয়তো ঠিক করে হবে না, কি করে রুটিটা করব, কিন্তু না, দেখলাম হলো। আর রোজও ভালো লাগে না পরোটা খেতে। পরোটার কত খাবো, সত্যি। হয়তো হালকা তেল লাগিয়ে করতে পারি, কিন্তু না, আমি এমনিই দেখলাম, চেষ্টা করলাম যে না, রুটিটা তো হচ্ছে, তাহলে ঠিক আছে, রুটি যখন হচ্ছে রুটি করাই যায়, খাওয়াই যায়। যাই হোক, রুটিগুলো এমনিভাবেই করে নেবেন। আর একটুখানি আমি একটা কাপড় নিয়ে নিয়েছিলাম, একটু চেপে ফোলানোর চেষ্টা করলাম, যতটুকু ফুলেছে। কিন্তু এমন না যে পুরো কড়মড়ে রুটি হয়ে গেছে, একদম ফ্রাই। আপনাকে আমি পরে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রুটিটা সফট হয়েছিল যে। আর চলুন তাহলে এবার রুটিটাকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি অফ করে দেব। যেমন করে এমনি রান্না করবে, শুধু এই একদম কর্নারের বাটনটা নেবেন, ধোসার বাটনটা। সব জায়গায়, সব মাইক্রোওভেনে থাকে। আর চলুন এবার রুটিটা দেখুন, আমি একটু প্রথমে আলুর তরকারি বানিয়ে গেলাম, যেগুলো আমাদের সকালের একদম প্লেন ব্রেকফাস্ট। একটু কালো জিরে দিয়ে আলুর তরকারি বানিয়েছি, আর প্লেন শুকনো রুটি, না কোনো ঘি দিয়েছি, না কোনো বাটার দিয়েছি, কিছু দিইনি। আর রুটিগুলো একদম সফট হয়েছিল, একদম সফট। আমি দেখলাম যে না, ইলেকট্রিকে বানিয়েও তো রুটি সেরকম কড়মড়ে কিছু হয়। দেখুন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে আপনারা ভাববেন হয়তো রুটিগুলো খুব বাজে হয়ে যাবে। আর সত্যি বলছি, রুটিগুলো সফটও হবে, আপনারা বানিয়ে নিতে পারেন, একটা করে বানাবেন, এটা ঠিক। 2-3টে একসাথে, অনেক সময় অনেকেই একটা করেই রুটি বানান, কিন্তু আমি অনেক সময় তাওয়াতে, উনুনে বলছি, গ্যাসে করলে আমি 2, 4, 5টা রুটি একসাথে বানাই। হ্যাঁ, পুরো যে ফুলবে এমন কোনো মানে নেই, যে পুরো একদম ভালো সুন্দর নাও ফুলতে পারে, কিন্তু ভালো হবে। এইভাবে চলুন আমার রুটি বানিয়ে নিন। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিতে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।